वंदे अहम श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवतम महापुराण। आज के আমরা 1200 ক্লাস পেরিয়ে 1201 নম্বর সেমিনারে প্রবেশ করলাম। নতুন অধ্যায় বিষ্ণুদূত কর্তৃক অজামিলের উদ্ধার। এতদিন আমরা যমদূতদের লেকচার শুনলাম এবং তারা খোলসা করে বলেছেন যে আমরা অজামিলকে সাহায্য করছি তার পাপ কর্মের মনোভাব থেকে তাকে মুক্ত করার জন্য, তাকে শোধন করার জন্য আমরা নরকে নিয়ে যাব। এই জগতে সবাই সবার কিছু উপকার করার জন্য চেষ্টা করে। যমদূতরা সংস্কৃত শ্লোক দিয়ে, শাস্ত্র যুক্তি দিয়ে এবং সিসি ফুটেজের যে বয়ান বা প্রমাণ দিয়ে বিষ্ণুদূতদের সঙ্গে যথেষ্ট পরিমাণে লড়াই করেছেন। কিন্তু আমরা একে নিয়ে যাবই যমরাজের কাছে, নরকে, জমালয়ে। মানে কীরকম যুক্তি তর্ক, এমনি তো কথা বলছে না, সব কিছু লজিক, শাস্ত্রীয় যুক্তি, সিসিটিভির প্রমাণ এবং যমরাজের যে আইন, যে আইনের আয়ত্তায় অজামিল কিন্তু নরকে যাবেই, কেউ কোনো প্রকার রক্ষা করতে পারবে না। এবং এগুলো আমরা ছিল প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে যথেষ্ট পরিমাণে আমরা বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা আশা করি একটু সাবধান হয়েছি, কি করা উচিত কি করা উচিত নয়। যমদূতদের কাছে শুনে আমরা কিছুটা হয়তো ধরতে পেরেছি এবং
সেই সমস্ত কার্য থেকে নিজেকে গুটিয়ে আনতে চেষ্টা করছি। এখন বিষ্ণুদূতরা কি বলে? তারা যে কি বলে অজামিলকে জমালেও নিয়ে যাওয়ার জন্য বাধা দিচ্ছেন, তাদের পক্ষের কি যুক্তি? নাকি তারা একদম কোনো খালি হাতে চলে এসেছেন, তাদের কাছেও কোনো স্টে অর্ডার আছে কিনা, তাদের কাছে কোনো যুক্তি, তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা? এরা হচ্ছে বিষ্ণুদূত। যমদূতের যারা এসছিলেন, তারা তাদের যে কাজ একদম পাক্কা করে বুঝিয়েছেন যে আমরা কোনো অন্যায় করি না, এমনি কাউকে ধরে নিয়ে যাই না, যা কিছু আমরা আমাদের হাতে অর্ডার রয়েছে সেটা আমরা অনুসরণ বা ফলো করছি। এখন বিষ্ণুদূতদের কাছে বিষ্ণুর কি অর্ডার আছে? দেখেন, আপনি যার হয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার হাতে অবশ্যই আইন থাকতে হবে, আপনার হাতে প্রমাণ থাকতে হবে, আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তো বিষ্ণুদূতদের লেকচার একটু শুনি এই অধ্যায়ে, তারপরে একটু সমাধান বা আমরা বুঝে নিতে পারবো যে যমদূতদের কথা শুনে মোটামুটি একটু আঁচ হয়ে গেছে আমাদের করণীয় কি। বিষ্ণুদূতদের লেকচার শুনব। শ্লোক নাম্বার 1 পড়ার আগে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্যপাদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রী বেদরায়ণীরুবাচ এবং তে ভগবদ্দূতা যমদূতাভিভাষিতম উপধার্যাথ তান রাজন প্রত্যাহুনয় কোবিদঃ। এবং তে ভগবদ্দূতা যমদূতাভিভাষিতম উপধার্যাথ তান রাজন প্রত্যাহুনয় কোবিদঃ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নীতিশাস্ত্রী কুশল বিষ্ণুদূতেরা যমদূতদের সঙ্গে যমদূতদের মুখে সেই কথা শুনে উত্তর বললেন। তার মানে শুধু যে আমরা যমদূতদের লেকচার শুনেছি তাই না, বিষ্ণুদূতরা মনোযোগ দিয়ে শুনেছেন। এবং যখন ডিবেট হয় না, আমরা কখনো কখনো অনুষ্ঠান সূচিতে ডিবেট বিতর্ক সভা রাখি, যে যার শাস্ত্রীয় যুক্তি প্রমাণ এবং নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের দিকটা জয় করার চেষ্টা করেন, যেরকম আমরা করি মাঝে মাঝে। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর করেছেন, ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়, ব্রাহ্মণ বৈষ্ণব সভা, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমন্ত্রিত হয়েছিলেন, তিনি যাননি, তার সুযোগ্য পুত্র বিমলা প্রসাদকে পাঠিয়েছিলেন। আমরা যে পরিক্রমাতে মাঝে মাঝে করি, ব্রহ্মচারী আশ্রম না গৃহস্থ আশ্রম, কোন আশ্রম শ্রেষ্ঠ? কেননা সমাজে শোনা যায় সংসার ধর্ম বড় ধর্ম, কোনটা শ্রেষ্ঠ? তো এক পক্ষে গৃহস্থরা থাকেন, এক পক্ষে ব্রহ্মচারীরা থাকেন। প্রত্যেকে নিজের নিজের সাইটের, নিজের নিজের দিকের শাস্ত্রীয় যুক্তি এবং নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে এক পক্ষের সমস্ত প্রশ্নের জবাব প্রস্তুত করেন। তো
সেই জন্য যথেষ্ট বুদ্ধিমত্তা এবং লড়াই থাকার যুক্তি থাকতে হবে, এবং এখানে শাস্ত্রীয় লড়াই। কাকে নিয়ে? অজামিল। অজামিল পাপী ছিল, আমরা নরকে নিয়ে যাব। কতগুলো শ্লোকে দেখেন, মোটামুটি আপনার প্রায় 68খানা শ্লোকে 3জন যমদূত একদম এক নাগাড়ে বলে গেছেন, আর এরা 4জন মুখ বন্ধ করে শুনে। এমন নয় যে কথার উপরে প্রতি উত্তর করেছেন, না। নিয়ম হচ্ছে ডিবেটের, তাদেরকে যে টাইম দেওয়া হবে তাদের বক্তব্য তারা পেশ করবেন। এবারে প্রত্যেকটা বক্তব্য বিপরীত পক্ষে তারা নোট করেন। 4জন আছেন, কে কোনটার উত্তর দেবেন, এক্সপার্টিজ, কে কত বুদ্ধিমান, তোমার এই পয়েন্টের এই উত্তর, এই পয়েন্টের এই উত্তর, তারপরে হার জিত হবে। বিতর্ক সভা, এটা একটা বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য একটা ট্যালেন্ট প্রতিযোগিতা বা কম্পিটিশান করা হয়। তো এখানে কিন্তু শুধু কম্পিটিশান না, এটা একদম সিদ্ধান্ত নিরূপণ হবে যে কারা সঠিক কারা বেঠিক। এবং যেখানে বিচারক মণ্ডলী, তারা বিচার করবেন না ঠিক ভুল। তো এখানে উপধার্যাত মানে খুব অ্যাটেন্টিভলি শুনেছেন বিষ্ণুদূতরা, তাদের যে প্রত্যেকটি শাস্ত্রীয় কথা উপাধার্যাথ। তান রাজন প্রত্যাহ কবিদ। নয় কবিদ মানে মানে যেরকম যমদূতরা কম শাস্ত্রজ্ঞ ছিলেন না, বিষ্ণুদূতরাও শাস্ত্রজ্ঞ। তারা কি বললেন এখানে আলোচনা। শ্রী বিষ্ণুদূতা উচুহু অহো কষ্টম ধর্ম দৃশা অধর্ম, অহো কষ্ট ধর্ম দিশাম অধর্ম স্পৃশ্যতে সভাম, যত্রা দণ্ডেশ পাপেষু দণ্ড জৈর্ধ্রিয়তে বৃথা। বিষ্ণুদূত বলছেন, অহো কষ্টম ধর্ম দৃশম অধর্ম পৃশ্যতে সভাম, যত্রা দণ্ডেশ পাপেষু দণ্ড জৈর্ধ্রিয়তে বৃথা। বিষ্ণুদূতরা বলেন, আহা কি কষ্ট, যেখানে ধর্মের পালন হওয়া উচিত সেই সভায় অধর্ম প্রবেশ করেছে। যারা ধর্মের পালক তারা অনর্থক একজন নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দিচ্ছে। বিতর্ক সভা কিনা দেখেন, তারা যমদূতেরা তারা অজামিলকে পাপী বলে সাব্যস্ত করেছেন বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে। শাস্ত্রীয় প্রমাণ, সিসি ফুটেজ প্রমাণ। কে যারা বিতর্ক ভাবছে না কি অন্যায়, একজন নিষ্পাপ ব্যক্তিকে নরকে নিয়ে যাওয়া আছে, তার মানে এতক্ষণ যে যমদূত লেকচার দিলেন বেকার, তার যুক্তি দিয়ে বোঝাবেন। প্রথমে তো যে তোমরা এতক্ষণ যা লেকচার দিলে শাস্ত্রীয় বিচার শিশু ফুটেজ, মনে হচ্ছে বিরাট ধার্মিক তোমরা। শাস্ত্রীয় বিচার ঠিক আছে, তোমাদের কথাবার্তা যে সমস্ত শাস্ত্রীয় কথা প্রমাণ স্বরূপ উল্লেখ করে ওগুলো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই নিষ্পাপ। এবারে এরা যুক্তি দিয়ে বোঝাবে অজামিল পাপী আর নিষ্পাপ। বলে যমরাজ একজন মহাজন, দোষটা পাচ্ছে কিন্তু এদের বসের উপরে, এদের উপরে না। তোমরা তো বিরাট লেকচার দিলে শাস্ত্রের কথা, শিশু ফুটেজের প্রমাণের কথা,
কিন্তু এই নিষ্পাপ। আমাদের কাছে যুক্তি আছে, আমরা যুক্তি দিয়ে খাড়া করব। এই হচ্ছে বিতর্ক। এরা প্রমাণ করেছে পাপী, এবারে বিষ্ণুদূতরা প্রমাণ করবে না, হয়তো পাপ করেছে বুঝলাম, কিন্তু এখানে শরীরে পাপ নেই। যে মুহূর্তে তোমরা ধরতে যাচ্ছ এই মুহূর্তে তো তারপর আগে পাপ করেছে। সে ছোটবেলায় নারায়ণের ভক্ত ছিল, তারপরে একটা ব্যবসার প্রতি আসক্ত হয়ে বিয়ে করে সমস্ত সদাচার সদ্গুণাবলী খুইয়ে দিয়েছেন, এগুলো সব ঠিক আছে। শিশু ফুটেজের প্রমাণ মানি, তোমাদের শিশু ফুটেজে যা রেকর্ডিং আছে এগুলো সব কারেক্ট, এবং যা যা ইনি করেছেন তোমরা যেটা উল্লেখ করেছে এটাও ঠিক। ব্যবসার সঙ্গ প্রভাবে ব্যবসার হাতে রান্না খেয়ে এদের সমস্ত সৎ গুণা বলিয়ে হারিয়ে ফেলেছে, একে নরকে নিয়ে গিয়ে শুধরাবো, কিন্তু এরা প্রমাণ করছে না। শিশু ফুটে ছোটবেলায় বাবাকে পূজায় সাহায্য করতো, তারপরে যা যা বলেছ যে ব্যবসাকে খুশি করতে গিয়ে অন্যায়ভাবে পয়সা উপার্জন করে ব্যবসার মনোরঞ্জন করেছে, এগুলো ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখন যে মুহূর্তে তুমি ধরেছ এই মুহূর্তে তার পাপ নেই, সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে গেছে। এটা তোমরা জানো না, তোমরা তো সে পুরানো ভিডিওর কথা বলছো, আগে কি করেছে এ করেছে, ওগুলো বললে তো হবে না। বর্তমান বিচার করো, বর্তমান। এরা তো অবাক হয়ে গেছে, কি বলে এরা, এটা আবার কেমন কথা, সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে। তো মোটামুটি যমরাজের ঘরে যারা যারা হচ্ছে ধার্মিক, যাদের কর্তব্য থেকে তারা দূরে সরে যাচ্ছে, যে একটা নিষ্পাপ প্রাণীকে, নিষ্পাপ মানুষকে তারা জমালয়ে নিয়ে যাচ্ছে, এর কি কোনো বিচার নাই? সারা দুনিয়া কি বিচার উঠে গেল নাকি? এই জগতে এসব কিছু হয়। অন্যায় ব্যক্তিকে ধরছে না, তাকে ছেড়ে দিয়ে চোরকে ছড়ো সাতকে বাঁধো। চাণক্য পণ্ডিত বলছে কলিযুগে উল্টা হবে, যে আসল নিরীহ মানুষগুলো ধরা খাবে, আসল চোর স্কিপ হয়ে যাবে। আসল চোর সেই কলিযুগের লক্ষণ বর্ণনা করতে গিয়ে আমাদের যুধিষ্ঠির মহারাজ আর ভীমের প্রসঙ্গ আছে না, মনে পড়ে গুলো একটু বলে দিই। যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসে আছেন, আর গেট কিপার ছিলেন ভীমজি। একজন লোক দৌড়ে দৌড়ে এসছে, ভীম ভীম ভীম, আমার একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নের উত্তর দাও। বলছে বলো কি প্রশ্ন? আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে। মানে মানে বুঝলে না, বেড়ার কাজ হচ্ছে ক্ষেতের ফসলকে সুরক্ষা দেওয়া, আর ক্ষেতের ফসল খাচ্ছে, মানে রক্ষকই ভক্ষক। ভীম বলেন ভাই এবার প্যাঁচের প্রশ্ন, আমি ওসব বুঝি না, কোথায় যুদ্ধ টুদ্ধ হলে আমাকে ডাকলে আমি যুদ্ধ করব, ওইসব প্রশ্ন উত্তর। ভিতরে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে, ওখানে যান, উনি উত্তর দেবেন। দ্বিতীয় ব্যক্তি আবার এসে হাজির, ভীম ভীম ভীম, আমারও একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছে আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা লোক 5 গ্লাস জল ঘড়াতে ঢাকলো, ঘড়া ভরে গেল, ঘড়া থেকে যখন আবার 5টা গ্লাসে ঢালা হলো ভরছে না, 5 গ্লাস ভরছে না, শর্ট পড়ে গেল। বলছে টেকনিক্যাল কোশ্চেন, তুমি ভিতরে যাও। তৃতীয় ব্যক্তি এসে বলছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? একটা লোক সূচের পিছনের ফুটো দিয়ে একটা হাতি ঢুকালো, হাতিটা বেরিয়ে গেল,
লেজটা আটকে গেছে। हाथी गुजर गए लेकिन पूछ अटक गई। আচ্ছা, ভিতরে যুধিষ্ঠির মহারাজ বিদ্বান ব্যক্তি, ওনার কাছে যাও, উনি উত্তর দেবে, আমি এটা উত্তর দিতে পারবো না। চতুর্থ ব্যক্তি বলে, কি বলবো ভীম ভাইয়া, একটা লোককে দেখলাম একটা পাহাড়ের উপরে উঠলো, পাতলা সুতো দিয়ে পাহাড়ের ডগাটাকে বাঁধলো, নিচে নেমে পাতলা সুতো দিয়ে পুরো পাহাড়টাকে টেনে নিয়ে চলে গেল। বলি বাপরে বাপ, এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি জানি না এসব টেকনিক্যাল জিনিস। ভিতরে যান। যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তিনি উত্তর দেবেন। তো ভিতরে গেছেন 4 জন ব্যক্তি। ভীমের ইচ্ছা হলো ভিতরে গিয়ে একটু শুনি তো এগুলো কি উত্তর। ভীম ভিতরে ঢুকে দেখলেন ওখানে কেউ নেই, যুধিষ্ঠির মহারাজ একাই বসে আছেন। ভীম বলছেন, আচ্ছা আমি যে 4 জন লোককে পাঠালাম, 4টা প্রশ্ন নিয়ে এসেছিল, তারা কোথায় গেল? বলে কেউ তো আসেনি, তো কেউ আসেনি। বলছে মানে 4 জন লোককে পাঠালাম, ভিতরে কেউ আসে? বলছে না। বলো তো কি প্রশ্ন? প্রশ্নগুলো আপনাদের মনে আছে নিশ্চয়ই। তখন যদি এই প্রশ্ন শুনে ভীম যখন 4টে প্রশ্ন বললেন, যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে চমকে উঠলেন, চিৎকার করতে শুরু করলেন, কলি 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 কলি। ভীম বললেন মানেটা কি? বলছে মানে হচ্ছে এই যে প্রথম প্রশ্ন কি ছিল মনে আছে? প্রথম প্রশ্ন, বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে, বলছে এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। রক্ষকই হবে ভক্ষক। যাদের কাছে তুমি নিজেকে রক্ষাকর্তা বলে আশ্রয় নেবে, সে তোমাকে ভক্ষ করবে। হিসাব করে দেখেন দুনিয়াতে এটা মিলছে কিনা। আপনার ছেলে মেয়ে চাকরি পায়নি, সরকারি লোককে ধরবে না, আমার ছেলে মেয়ের একটা চাকরি করে দাও, তারা বলবে হ্যাঁ হয়ে যাবে, এত টাকা ঘুষ লাগবে। ঘুষ দেবেন, ঘুষের টাকাটাও গেল, চাকরিও গেল। এই বিদেশে আমি যেখানে আছি এখন, দুবাইতে বা মিডল ইস্টে যেখানে যেখানে ঘুরছি, শুনি এখান থেকে কঠোর পরিশ্রম করে টাকা পাঠাচ্ছেন বাড়িতে, হয়তো ভাইয়ের নামে টাকা পাঠাচ্ছেন, ভাই ওখানে টাকাগুলো ব্যাংকে রাখছেন, হয়তো দেখা গেলো নিজের নামে অ্যাকাউন্ট করে টাকা সব লুট করে নিচ্ছে। কয়েকদিন আগে একটা শুনলাম, প্রভু বিয়ে করে, অনেকদিন ধরে সিঙ্গাপুরে আছেন, তার বিয়ে করে স্ত্রী ঘরে আছে, চলে এসছেন। এবারে আগে তো টাকা যেত ভাইয়ের কাছে, বাবা মার কাছে টাকা, এখন টাকা যাবে কোথায় বলেন তো? স্ত্রীর কাছে। স্ত্রী পেয়েছে নতুন, তার কাছে যাবে। টাকা পাঠাতে হয়তো 1 বছর 1.5 বছর যায়নি, প্রায় 2 বছর পরে ছুটি পায়। 2 বছরের পুরো টাকা স্ত্রীর কাছে গেছে, ও নিজে জমা করেছে কিনা জানি না, বা নিজের অ্যাকাউন্ট করে পুরো টাকা নিয়ে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে। রক্ষকই ভক্ষক, হামেশাই মিলছে। যুধিষ্ঠির মহারাজ বলেন কলিযুগের লক্ষণ। দ্বিতীয় ব্যক্তি ছিল, দ্বিতীয় প্রশ্নটা ছিল, 1 ঘড়া জল 5টা গ্লাসে ঢাললো, 5টা গ্লাস ভরলো, 5টা গ্লাসের জল যখন পুনরায় ঘড়াতে রাখলো, ঘড়া ভরলো না। এর উত্তরটা কি? বলছে এটাও কলিযুগের লক্ষণ। একজন পিতার হয়তো 4-5টা ছেলে মেয়ে, পিতা ইনকাম করে, পরিশ্রম করে, 5 ছেলে মেয়েকে মানুষ করে দাঁড় করিয়েছে। এখন পিতার বৃদ্ধ বয়সে 5 ছেলে মেয়ে দেখতে পাচ্ছে না, পিতার আর খাওয়ার পরার জায়গা নেই, রাস্তায় বসে ভিক্ষা করছেন, অথবা কোর্টের দ্বারস্থ হয়েছেন ছেলে মেয়ের নামে কেস। মিলছে কিনা বলেন? ঘর থেকে নতুন ছেলে বিয়ে করে, ছেলে বৌমা মিলে পিতা মাতাকে ঘর থেকে বের করে দিয়ে কত কেস।
তৃতীয় প্রশ্ন ছিল একটা ছুঁচের পিছনে ফুটো দিয়ে এক ব্যক্তি হাতি ঢুকিয়ে দিল, হাতিটা বেরিয়ে গেল, লেজ আটকেছে। এটা আবার কি রকম প্রশ্ন? বলছে হ্যাঁ, এটাও কলিযুগের লক্ষণ। বড় বড় চোর ধরা খাবে না, ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, কেন পার্টির লোক তো, একদম দেশটাকে চুরি করে শেষ করে ফেলছে, ধরা খাবে না। গলা বাজিয়েছে পার্টির লোক, ধরা খাবে কারা? লেজ আটকে যাবে। হ্যাঁ, কে জুতো চুরি করেছে, পেন চুরি করেছে, ওইগুলো ধরা খাবে। কেননা পুলিশের কোনো কাজ নাই তো, তারা তো ওইগুলোই করবে। কারণ পার্টির হাত আছে, যেখানে হাত মারতে পারবে না পুলিশ। কলিযুগের লক্ষণ। তো এইগুলোই তুলে ধরছেন যমরাজ, বিষ্ণুদূতেরা। আর লাস্ট যেটা ছিল কলিযুগের সুলক্ষণ, যমরাজ বললেন এই যে লাস্ট প্রশ্নটা, এটা খুব ভালো। যে একটা লোক উঠলো পাহাড়ের উপরে, পাতলা সুতো দিয়ে পাহাড়ের ডগাটাকে বাঁধলো, আর নিচে নেমে গড় করে টেনে নিয়ে চলে গেল, পাতলা সুতো দিয়ে এত বড় পাহাড়। বলে এটা হচ্ছে কলিযুগের সুলক্ষণ। পাহাড় প্রমাণ পাপ শরীরে, কেবল হরিনাম দেখতে একটা পাতলা সুতোর মতো। লোকে হরিনামকে এত প্রাধান্য দেয় না। যজ্ঞ করবে, উৎসব করবে, পার্টি করবে, ওগুলো ঠিক আছে, কিন্তু হরিনাম রূপী পাতলা সুতার শক্তি পাহাড় প্রমাণ পাপ শরীর থেকে ধ্বংস করতে যথেষ্ট সামর্থ্য। তো এই মনে পড়লো যে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে বিষ্ণুদূতদের উক্তি, আরে একজন নিষ্পাপ ব্যক্তিকে তোমরা ধরে নিয়ে যাচ্ছ। হায়, যমরাজ একজন ধার্মিক ব্যক্তি, তার সেই বিচারালয়ে এইরকম একটা অধর্ম, অন্যায়, নিষ্পাপ ব্যক্তিকে তোমরা ধরে নিয়ে যাচ্ছ। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে এই কলিযুগে আদালতে যথেষ্ট বিচার লোক পাবে না। যার টাকার জোর আছে, টাকা খাইয়ে বিচার থেকে মকুব হয়ে যাচ্ছে। বিচারকরা ঘুষ নিয়ে ঘুষদাতার অনুকূলে রায় দিচ্ছে। ভাগবতমে লিখেছেন প্রভুপাদ, আর হচ্ছেও, আমরাও জানি কেস কিরকম অন্যদিকে গড়াচ্ছে। টাকার জোর, মনের জোর, বুদ্ধির জোর, আর উকিলের জোর। উকিল যত টাকা খাওয়াবে ওই দিকে বিচার দেবে। আর ওই জন্য বেশিরভাগ আমি জিজ্ঞেস করি বাচ্চাগুলোকে, কি পড়বে, বড় হয়ে কি হবে? উকিল হব। ওরা বুঝে নিয়েছে উকিল হলে মোটামুটি টাকা ইনকাম আছে। প্রভুপাদ লিখছেন এমনকি সাধারণ লোকের মঙ্গলের জন্য রাস্তায় আমরা নেমে হরিনাম করি, গ্রন্থ প্রচার করি, পুলিশ তাদেরকেই ধরে। পুলিশ চোর ছাড় ধরছে না, সাধুকে ধরছে। এই ড্রেস পরে এসছো কেন, এটা করছো কেন? আমার মনে পড়ে ঠিক লকডাউনের আগে আমাদের এক ভক্ত আমাদের একটা সংকীর্তন প্রচারের গাড়ি তমলুকে প্রচার করছিল। তো আগের দিন এক ভদ্রলোক ভাগবতম কিনেছেন, ভদ্রলোক সম্ভবত রিটায়ার্ড পার্সন, স্কুল টিচার। উনি ভাগবতম দেখে ওনার পছন্দ হয়েছে, ভাগবত কিনেছেন। বললেন আমার কাছে আজকে ক্যাশ নেই, কালকে আপনি ব্যাংকে আসেন, আমি সরাসরি ক্যাশ তুলে দেবো। আর আমাদের ভক্তরা লোক বুঝেন যে এই লোকটা ভদ্রলোক, এই টাকা দেবে। তো পরের দিন ঠিক ভদ্রলোক এসছেন ব্যাংকে, আমাদের ভক্তও গেছেন ব্যাংকে, ব্যাংক থেকে টাকা তুলে দেবেন। হঠাৎ ব্যাংক ডাকাতি হয়ে গেল। কয়েক মুহূর্তের ভিতরে ডাকাত ঢুকে বন্ধ টন্ধ করে সব ক্যাশ ট্যাশ নিয়ে চম্পক। খবর হয়ে গেল, পুলিশ এলো, তখন তো চোর চলে গেছে। পুলিশ এসে সাধুটাকে ধরেছে, লাল কাপড় পরেছিল সাধু। দেখেন মিলছে কিনা বইতে যা লেখা আছে। এই সাধু নিশ্চয় কিছু কারসাজি করেছে। সাধুটাকে তুলে নিয়ে চলে গেল।
বলছে আমি এসছি, ভদ্রলোক আমাকে বইয়ের টাকা দেবে। কে শুনে? পুলিশ কারো কথা শুনে নাকি? পুলিশের কাজ দেখাতে হবে না? জানি না পড়াশোনা করে না, ওরাও ঘুষ পেয়ে পুলিশ চাকরি পেয়েছে, কে জানে। ধরেন একদম সত্য ঘটনা বলছি, প্রমাণ চাইলে আমি প্রমাণও দেব। জেলে তুলে নিয়ে গেল, ওখান থেকে ফোন করে আমাদের মায়াপুরে জানানো হলো। মায়াপুর অথরিটি তখন মায়াপুরে নবদ্বীপের যে পুলিশ আছে তার সাহায্য চাইলো। কেন একজন অন্যায় ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেছে? ইসকনের ভক্তদের জানেন না নাকি? সরকারের খাতায় তো একটা নাম আছে যে এরা ধর্ম প্রচার করে, এরা কোনো অন্যায় চুরিহারি করে না। এই থানা থেকে আবার খবর গেলো, এই করতে করতে মোটামুটি ছেড়েছে। সকাল 10টা 10:30টায় ধরেছে, সন্ধ্যা 6টায় ছেড়েছে, বুঝেছেন? এই পুলিশ, এই বিষ্ণুদূত এইটা নিয়ে তাদের পরিশানি। আরে বাপ, পুলিশের কাজ হচ্ছে ধর্মকে রক্ষা করা, ধর্মের উপরে হানি। আর বর্তমান চলছে পশ্চিমবঙ্গে, দেখেন ধর্মের উপরে হানি পুলিশ। তো বর্তমান সেই জন্য এখানে বলছেন, আরে তোমরা যমরাজের লোক, হ্যাঁ, এইরকম একটা অন্যায়কারী ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছ। হায়, এইরকম যদি যমরাজের দরবারে, সে হচ্ছে ভগবানের সাক্ষাৎ ব্যক্তি, ভগবানের সরাসরি শালক, এত বড় একটা অন্যায় কার্য সেই সরকারের ঘরে কি করে হতে পারে? প্রজানাম পিতর যে চ শাস্তার সাধব সমা যদি সত্যেষু বৈষম্যম কম জানতি শরণম প্রজা। প্রজানাম পিতর যে চ শাস্তার সাধব সমা যদি সত্যেষু বৈষম্যম কম জাতি শরণং প্রজা। রাজা অথবা সরকারি কর্মচারীদের পুত্রবৎ স্নেহে প্রজাদের পালন করা উচিত, রক্ষা করা উচিত। তাদের কর্তব্য শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রজাদের সদুপদেশ দেওয়া, সকলের প্রতি সমদর্শী হওয়া। যমরাজ তা করেন কারণ তিনি হচ্ছেন সর্বোচ্চ ধর্মাধীশ, এবং যারা তার পদাঙ্ক অনুসরণ করেন তারাও তাই করেন। কিন্তু তারা যদি ভ্রষ্ট হয়ে যান, একজন নিরীহ নির্দোষ ব্যক্তিকে দণ্ডিত করে পক্ষপাত প্রদর্শন করেন, তাহলে প্রতিপালন সুরক্ষার জন্য প্রজারা কোথায় যাবে? বিষ্ণুরুদ্র আশ্চর্য হয়ে গেছে। প্রজানাম পিতর যে চ শাস্ত্র সাধব। সরকারের উচিত জনসাধারণকে সাহায্য করা, জনসাধারণকে পুত্রবৎ স্নেহে পালন করা, রক্ষা করা, তাদের সহযোগিতা করা। আর সেই সরকারদেরই প্রজাদেরকে শোষণ করে, প্রজাদের উপরে অন্যায় আচরণ করেন, প্রজারা যাবে কোথায়? আর বর্তমান হচ্ছে তাই। কিন্তু যে লেকচার বিষ্ণুদূতরা দিচ্ছেন, বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখলে ভাগবতমের লেখা সমাজের দৃশ্য হুবহু মিলে যাবে। আমরা যখন ভক্তি শাস্ত্রী করছিলাম তখন একটা পয়েন্ট ছিল যে শাস্ত্র পড়ছি গীতা ভাগবত, লক্ষ্যটা কি? 12টা লক্ষ্য ছিল। জ্ঞান, অনুভব, ব্যক্তিগত প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, মনোভাব, উদ্দেশ্য। একটা ছিল শাস্ত্র চক্ষু, লাস্ট পয়েন্টটা ছিল 12 নম্বর পয়েন্ট। শাস্ত্র চক্ষু মানে শাস্ত্রে যা লেখা আছে চোখে আমি সমাজে তা দেখছি, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে। শাস্ত্রের চশমা আমার চোখে আছে, সমাজটাকে মিলিয়ে নিচ্ছে, বইতে যা লেখা আছে মিলিয়ে যাচ্ছে। ব্যাসদেব লিখেছেন কলিযুগের মানুষ অল্প আয়ু, রোগ ব্যাধি, ঝগড়াটে, সব মিলছে কিনা দেখেন, মিলিয়ে নিতে পারবেন। তাই বলছেন যে প্রজাদের উপর সুরক্ষা, তাদের সহযোগিতা, তাদের পুত্র স্নেহে প্রতিপালন করে। কিন্তু তোমরা সেটা না করে তার উপরে একটা অন্যায় আচরণ করছো। আমরা জানি যমরাজ একজন ধর্মজ্ঞ ব্যক্তি, দ্বাদশ মহাজনের ভিতরে একজন। তিনি এত বড় ধর্মজ্ঞ ব্যক্তি হওয়া সত্ত্বেও তাদের লোক তোমরা, তোমাদের আচার ব্যবহার তো যমরাজের সঙ্গে মিলছে না তো। হ্যাঁ, এরা তো বুঝতে পারছে না যে বিষ্ণুরুদ্র কি বলছে, আমাদের অন্যায়টা কোথায়।
পরে পরে যুক্তি দেখাবেন, এখন তো কথা বলা শুরু করলেন। ওরা 68 শ্লোকে লেকচার দিয়েছেন, এদেরও লেকচার কম নাকি? এরাও জবাব দেবেন না? এরাও যুক্তি তর্ক দিয়ে তারা বলছেন নিরীহ নির্দোষ, এর প্রতি এত বড় অন্যায় আচরণ, একে জেলে নিয়ে যাচ্ছ, একে নরকে নিয়ে যাচ্ছ, সাহস কি? আর এরা তো বিষ্ণু বজ্র গম্ভীর স্বরে, আর এত বড় দেখতে সুন্দর দাপটে দিয়ে কথা বলছেন। তার মানে দাপট দিয়ে কথা বলছেন মানে এদের হাতে যথেষ্ট পরিমাণে যুক্তি আছে, প্রমাণ আছে। আলোচনা করব। কালকে তো আমাদের টকশো, কালকে টকশো কী বিষয়ে টকশো হবে? আশা করছি আমরা বৈষ্ণব সদাচার, একজন বৈষ্ণব হলে তার কি গুণাবলী থাকা দরকার, যা দেখে লোকে চিনবে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশের কথা, একজন পুলিশ, সরকারি পুলিশ, সরকারের আইন কানুন বা তার ড্রেস আপ কেমন হওয়া উচিত। একজন বৈষ্ণব সরকারের লোক, ভগবানের সরাসরি লোক, তার আচার ব্যবহার, পোশাক আশাক, বিস্তারিত বিষয়ে আলোচনা কালকে শুনবেন। আর এই বিষ্ণু যুদ্ধের লেকচার পরশু দিন। আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।